এই পৃথিবীতে সবথেকে আপন বলতে একমাত্র স্বামী। জানি না সে পরের বাড়ির থেকে এসে পরের মায়ের ছেলে, পরের বাপের ছেলে, কোনো সম্পর্ক নাই, কোনো আত্মীয় না, কোনো রক্ত না, কোনো রক্ত সম্পর্ক না, কিছুই না। কিন্তু এই স্বামী মানুষটা মেয়ে মাসের কিসের জন্য এত আপন হয় বুঝি না। আসসালামু আলাইকুম। তো আপনারা তো সবাই জানেন আমি কিন্তু বাড়িতে চলে গেছি, এইদিকে আমি রেডি হয়ে নিয়েছি। তো আপনাদের ভাই আর হয়েছে আমাদের যে কোম্পানিতে থাকে সেই কোম্পানির মালিক, তাদের গাড়ি নিয়ে আমাকে এয়ারপোর্টে রাখার জন্য চলে যাব। এই মুহূর্তটা খুবই কষ্ট, জানি না কিসের জন্য এত কষ্ট। বললাম না যে পরের ছেলে জানি না কিসের জন্য এত আপন করে নেওয়া হয়। মা ও বাপের থেকেও, ভাই বোনের কথা বাদ দিলে মা বাপের থেকেও এত আপন এই স্বামীটা কিসের জন্য, আল্লাহ কি জিনিস দিয়ে এই জিনিসটা তৈরি করছে বুঝতে পারি না। তো খুবই দুঃখ লাগতেছে আজকে, জানি না কত দিনের নামে আপনাদের ভাইকে এখানে বিদেশে রেখে বাড়িতে যাওয়া কিন্তু আমার শান্তি হবে না। মনে পড়বো যে বেচারায় কি খাইছে, পাগলে কি খাইছে কি না খাইছে, রাঁধতে পারছে কি পারে নাই। আমার খালি এগুলা মনে হইতেছে। আমি যে এয়ারপোর্টে আসলাম, আমার খালি সেগুলাই মনে হয়েছে যে রাঁধতে পারবো না, নাই খাইবো না, নাই এমনিতে কিছু রাঁধতে পারে না, একদম কিছু করতে পারে না। তো জানি না পৃথিবীটা কেন এরকম কষ্টর জন্য, কড়া টাকার জন্য স্বামী স্ত্রী বিদেশে থাকা লাগা হয় আর কি। তো কথা বলতে বলতে এয়ারপোর্টে এসে পড়ছি। এই এয়ারপোর্টের মুহূর্তটা আমার কাছে এত দুঃখজনক হয়েছিল। আমরা কিন্তু এখানে আইসা বসে পড়ছি এয়ারপোর্টে। তো যখন নাকি আপনাদের ভাই আমাকে রেখে চলে গেল, তখন আর দুই চোখের পানি আপনাদের ভাইও রাখতে পারে নাই, আমিও কিন্তু দুই চোখের পানি একদম রাখতে পারি না। ওই মুহূর্তটা যদি দেখাতে পারতাম আপনাদেরকে তাহলে বুঝতেন। কিন্তু সব কিছুই ভিডিও করা হয় না, বুঝতেই পারছেন একটা স্বামী স্ত্রীর সম্পর্ক কীরকম হতে পারে। ওই টাইমটা সব কিছু তো আর ভিডিও করা যায় না ওই মুহূর্তটা। তো যাই থাক, আমাকে একবারে দিয়ে আপনাদের ভাই চলে গেল। খুবই কষ্ট লাগতেছে মনের ভিতরে। আপনারা সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ের জন্য, যাতে সহি সালামতে আমি যেরকম মানুষটা থেকে গেলাম সেরকমই যাতে বাড়িতে যায় পৌঁছে। তো এদিক দিয়ে আমি প্লেনে উঠে পড়লাম। প্লেনে কিন্তু উঠারে যে করতেছে আর কি, প্লেন এখন যাবে, ছাড় দিছে যে আমরা লাহে লাহে উপরে উঠতেছি। উপরে যে উঠতেছি আর আপনাদের ভাইয়ের কথা আমি ভাবতেছি যে কিসের জন্য থুয়ে এলাম, কিসের জন্য রেখে আসলাম ওইখানে। যদি নিয়ে আসতাম বা আমি যদি না আসতাম, তারপর আবার মনে করি বাবা নাই দুনিয়াতে, বাবাকে দেখতে পারলাম না। যদি এক নজর যায় মাটাকে যদি দেখতে পারি, বা বাবার বিছনা, বাবার সব কিছুগুলো যদি শুনতে পারি, নিজের চোখে যদি বাড়িতে যাই সব কিছু দেখতে পারি, নিজের আত্মাটাকে শান্তি পাবো আর নিজেরও খুবই ভালো লাগবো। তো তার জন্য এটাও ভাবতেছি, তার জন্য গেতেছি, আর এটাও ভাবতেছি, আর আপনাদের ভাইয়ের কথা ভাবতেছি। তো ওটাই মিলে আমার মনে খুবই কষ্ট আজকে, খুবই ব্যথা, খুবই কষ্ট নিয়ে কিন্তু আমি বাড়িতে গেতেছি। এদিকে আমরা এখন আইসি হয়েছে মুম্বাই। আমরা কেরালা থেকে মুম্বাই টিকিট কাটছি। এটা হয়েছে মুম্বাই এয়ারপোর্ট। দেখতে পাচ্ছেন মুম্বাই এয়ারপোর্টটা এতটা বড়, কি বলবো আপনাদেরকে। মুম্বাই এয়ারপোর্টের নাগাল আমি দেখি না, এয়ারপোর্টটা এত সুন্দর, অনেকটা বড়। আর সুন্দর এরকম করে বানিয়ে রাখছে, একদম দেখতে মন চাই। দেখতে পাচ্ছেন উপরেও গাছ ফুল এগুলো সুন্দর করে থেকেছে। আর এই যে উপরে এই যে এই যে এগুলা কি জিনিস জানি না, উপরে দিছে, উপরে করছে। আর মাঝখান দিয়ে রাস্তাও আছে, সব ফালে গাড়ি যাওয়া যায় আর কি। এটা কিন্তু উপরে উঠছি আমরা, উপরে উঠে সে আর কি। তো এদিকে আর মুম্বাই এয়ারপোর্টের ভিতরে সব জিনিসপত্র পাওয়া যায়, যে জিনিস লাগে আর কি। এমন একটা জিনিস নাই যে মুখের থেকে, কাপড়ের থেকে, স্যান্ডেলের থেকে সব কিছু জিনিস এই এয়ারপোর্টে পাওয়া যায়। কিন্তু বাবারে বাবা, এতটা দাম, অনেক দাম। দাম শুনে কিন্তু একদম মাথা নষ্ট হয়ে যাবে। এখান থেকে কেনার থেকে বাইরে থেকে কিনা অনেকটা ভালো আছে। তো এদিকে আমরা মুম্বাই এসে পৌঁছে গেলাম। এখন মুম্বাই থেকে আমরা যাব হয়েছে গুয়াহাটি, আসাম। আমাদের বাড়ি যেখানে সেখানে আমরা টিকিট কাটছি হয়েছে 2টা।
কেরালা থেকে মুম্বাই, মুম্বাই থেকে আবার গুয়াহাটি আসাম। এখন আমরা গুয়াহাটি আসাম যাব, প্লেনে কিন্তু উঠে পড়লাম গুয়াহাটি আসাম যাওয়ার জন্য। আর এদিকে আসাম আইসায় যে নেমে পড়ছি, এটা কিন্তু আমাদের আসামের এয়ারপোর্ট। আসামের এয়ারপোর্টটাও মাশাল্লাহ অনেকটা সুন্দর। যাওয়ার সময় কিন্তু আমরা যে গেছিলাম, যাওয়ার সময় এগুলো দেখছিলাম না, কিন্তু আসার সময় এই যে এগুলো দেখতে পাই, সুন্দর করে মানে সাজিয়ে থুয়ে দিছে। তো যাই থাক, নিজের দেশে চলে আসলাম। এই যে এটা হয়েছে আমাদের এয়ারপোর্ট, এখানে আমরা সবাই নেমে পড়লাম। এখন এখান থেকে যাব হয়েছে বাড়িতে, নিজের মাটিতে নিজের দেশে নাইমা সত্যি একদম খুবই ভালো লাগে, মনটাও ভালো লাগে খুবই। কিন্তু তার মধ্যেও একটা ব্যথা কিন্তু রয়েছে, ফুর্তির মধ্যেও কিন্তু একটা ব্যথা রয়েছে। আর এদিকে আমার ভাইস্তা আর হয়েছে আমার ভাই বোন দুটাই নেওয়ার জন্য চলে আসছে। এখন আমরা বাড়িতে চলে যাব। তো আমাকে রিসিভ করার জন্য চলে আসছে ভাইস্তার ভাই বউ, তো মরতে নিয়ে আসছে আমাকে নেওয়ার জন্য। তো এখন কিন্তু রাতের বাজে হয়েছে 1টা। আমরা কিন্তু কেরালা থেকে এই আসাম আসতে আসতে রাতের 1টা বেজে গেছে। আমরা এই মুম্বাই এয়ারপোর্টে 6 ঘন্টা বসে আসছিলাম। তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।